হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো দেখো, আমি আজও রান্নাঘরে চলে এসেছি একদম সহজ একটা রেসিপি নিয়ে। আজ আমি রান্না করব ডিম আলুর ঝোল। তার জন্য এখানে আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ডিম সিদ্ধ প্রায় হয়েই গেছে। তো আমি ডিম সিদ্ধটা এবার নামিয়ে নেব। তো আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়েছি আর তেলও দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ছোট্ট একটা পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা খুব বেশি দেবো না। পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভাজা করে নেব। তো পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে আসছে। তার ভিতরে আমি দুটো তেজপাতা কেটে দিয়ে দিয়েছি, আর একটু কাঁচা জিরে দিয়ে দিলাম, আস্ত গোটা জিরে ফোড়নের জন্য। এটা একটু ভাজা করে নেব। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। তো আমি এবার এখানে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে নিয়েছি একটু শাহি গরম মশলা। এগুলো আমি একসঙ্গে নাড়াচাড়া করে নেবো। আমি কিছুক্ষণ কষিয়ে নেব। আমি সব মশলাগুলো একসঙ্গে কষিয়ে নিয়েছি। এবার একটু অল্প করে পানি দিয়ে দেবো। অল্প করে পানি দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। নিয়ে আমি এটা ঢেকে দেবো কিছুক্ষণের জন্য, আলুটা গলানোর জন্য। আমি যে আলুর ভিতরে অল্প করে পানি দিয়েছিলাম কষানো, সেটা মরে গিয়েছে, আলুটাও গলে গিয়েছে। এবার একটু নাড়াচাড়া করে নেবো। নিয়ে অল্প আর একটু ঝোল দেবো। যেহেতু ডিম দিয়ে আলুর ঝোল হবে, এটা তো মশলা কষানোর জন্য অল্প করে দিয়েছিলাম। তো এখানে আমি ঝোল দেওয়ার আগে খুব ভালো করে একটু নাড়িয়ে নিয়েছি। আর একটা কিছু আলু একটু নাড়তে নাড়তে গলে গিয়েছে, কারণ ঝোলটা একটু গাঢ় হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এই ঝোলটা থেকে যাবে, ফুটে উঠলে আমি ডিম দেবো কিছুক্ষণ ফুটলে। আর এদিকে আমি ডিমগুলো তো যেহেতু আমার সিদ্ধ করা হয়ে গেছিলো, ছাড়িয়ে নিয়েছি। আর এরকম লম্বা লম্বা করে একটু কেটে দিয়েছি, তাতে ডিমগুলো ভাজা খুব সুন্দর হয়। আর তরকারির ভিতরে যখন দেবো, তো ঝোলটা কিছুটা ডিমে টেনে নেবে। ডিমটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজা করে নেবো। ডিমটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেবো। আর এদিকে আমার তরকারি ফুটতে আরম্ভ করে দিয়েছে। যে ঝোল দিয়েছিলাম, ঝোলটা আমি এর ভিতরে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আর ঝোলটা একটু বেশি আছে, কারণ আলু রান্না করলে একটু ঝোল বেশি রাখতে হয়, যেহেতু আমি ঝোল ঝোল রাখবো। আর আলু তো নামানোর পরে কিছুটা ঝোল টেনে নেবে। তো এরকম ডিম আলুর ঝোল খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। তো আমার কিন্তু এরকম ডিম আলুর ঝোল খেতে ভীষণ ভালো লাগে, সবজির থেকে খুব বেশি। তো আজকে যেহেতু বাড়িতে সবজি কম ছিল, আর এমনিতে ইচ্ছা হচ্ছিল ডিম আলু রান্না করবো, তো ডিম আলুর ঝোল করেও ফেললাম। তো আমার ডিম আলুর ঝোলটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে।